বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন দৃশ্য কিন্তু ভীষণ বিরল। একজন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে যাওয়ার পথে বিমানের ভেতরে সাধারণ যাত্রীদের সেলফির আবদারটুকু রাখছেন এবং যারা নিজেরা সেলফি তুলতে পারছিলেন না তাদের ফোন নিজ হাতে নিয়ে ছবি তুলে দিচ্ছেন। এই ঘটনা ঘটেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের উদ্দেশ্যে ঢাকা থেকে যাত্রার সময়। প্রধানমন্ত্রী তারেক রহমান তার স্ত্রী ডক্টর জোবাইদা রহমান সহ মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এটি তার দায়িত্ব গ্রহণের পর প্রথম রাষ্ট্রীয় বিদেশ সফর। বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বিমানের ভেতরে যাত্রীরা প্রধানমন্ত্রীকে দেখে উচ্ছ্বাসিত হয়ে মোবাইল বের করে সেলফি তুলতে চান। প্রধানমন্ত্রী কোনো রকমের দ্বিধা না করে আবদার পূরণ করেন। শুধু তাই নয়, যাদের হাত কাঁপছিল, সেলফি তুলতে অসুবিধা হচ্ছিল, তিনি নিজে তাদের কাছ থেকে ফোন নিয়ে সুন্দর করে ছবি তোলেন। এই দৃশ্য দেখে উপস্থিত সবাই মুগ্ধ হয়ে যান। এমন আচরণ একজন সাধারণ নাগরিকের মতো মানুষের সঙ্গে মিশে যাওয়ারই তো প্রতীক। প্রধানমন্ত্রী হিসেবে তিনি প্রোটোকলের বেড়াজালে আবদ্ধ না থেকে সাধারণ মানুষের আনন্দের শরিক হয়েছেন। এটি বাংলাদেশের রাজনীতিতে নজিরবিহীন এক উদাহরণ। এই ঘটনা অনেকে সরাসরি স্মরণ করিয়ে দিয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা। জিয়াউর রহমান সাধারণ মানুষের সঙ্গে মিশতে খুব ভালোবাসতেন। গ্রামের চায়ের দোকানে বসে সাধারণ মানুষের সঙ্গে কথা বলা, সমস্যা শোনা, তাদের থেকে কোনো দূরত্ব তিনি রাখতেন না। তারেক রহমান সে একই ধারার অনুসারী। দীর্ঘ নির্বাসনের পর দেশে ফিরে প্রধানমন্ত্রী হওয়ার পরেও তিনি সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন হননি। বিমানের এই সেলফি ঘটনা তার ব্যক্তিত্বের সেই সহজ সরল মানুষের কাছাকাছি থাকার গুণের উজ্জ্বল এক বহিঃপ্রকাশ। এটি স্পষ্ট করে দেয় ক্ষমতা তার চরিত্রকে বদলাতে পারেনি। তিনি এখনো সেই তারেক রহমানই আছেন, যিনি জনগণের সেবক এবং তাদেরই একজন। এদিকে স্থানীয় সময় রাত 8:35 প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমানকে বহনকারী বিমান মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে মালয়েশিয়ার সরকারের পক্ষ থেকে তাকে লাল গালিচার সংবর্ধনা এবং গার্ড অফ অনার প্রদান করা হয়। কূটনৈতিক দিক থেকে সফরটি গুরুত্বপূর্ণ মনে হলেও মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে বিমানের ভেতরে সেই ছোট্ট মানবিক মুহূর্তটি। রাজনীতিতে বড় বড় বক্তৃতা মানুষ অনেক শুনেছে, কিন্তু একজন প্রধানমন্ত্রী যখন নিজের হাতে সাধারণ যাত্রীদের ফোন দিয়ে ছবি তুলে দেন, তখন সেটা শুধু একটা ছবি থাকে না, সেটা হয়ে ওঠে নেতৃত্বের একটি বার্তা। সেই বার্তা হলো নেতা আর জনগণের মাঝে কোনো দূরত্ব নেই। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিগুলো ইতোমধ্যে ব্যাপকভাবে আলোচিত হয়েছে। অনেকেই মন্তব্য করেন, এমন নেতাকে মানুষ নিজের মনে করে। হয়তো ইতিহাস বড় বড় সিদ্ধান্তকে মনে রাখে, কিন্তু ইতিহাসের হৃদয় মনে রাখে এমন ছোট ছোট মুহূর্তকে। আর বিমানের ভেতরে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই আচরণ ঠিক তেমনই একটি মুহূর্ত, যা দীর্ঘদিন মানুষের স্মৃতিতে রয়ে যায়।